আচ্ছা ইরাবতী, ড্যাডের কি প্রবলেম হচ্ছে বলুন তো? আমিও এখনো ঠিক মতন জানি না, তবে জেনে যাব। তবে আমার মনে হয় মিস্টার চ্যাটার্জি, বাবা শারীরিক অসুস্থতার থেকেও মানসিক কোনো কষ্টে বেশি ভুগছেন। তাই আমি ভাবছিলাম যে বাবা খুশি হবেন এরকম কোনো কিছু যদি করা যায়। বাবার একটা প্রিয় জায়গা আছে যেখানে ভালো মাকে নিয়ে বাবা প্রায় যেতেন। কোথায়? বোলপুর। এই যে মাঝে মাঝে বাবা কোথায় একটা চলে যায়, সেটা বোলপুরেই যান, আমি এখন জেনে গেছি। বাবার ইচ্ছে ছিল ওখানে বাড়ি কিনে থাকবেন। মিস্টার চ্যাটার্জি, বাবার এই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারি না? এটা শুধু ড্যাডের ইচ্ছে, আপনার ইচ্ছে না? আমার কাছের মানুষদের সব ইচ্ছে পূরণ হোক, সেটাই আমার ইচ্ছে। তাছাড়া ওখানে যদি সত্যি বাবার একটা থাকার বন্দোবস্ত করা যায়, তাহলে মানির ওষুধগুলোর থেকে অন্তত বাবাকে দূরে রাখা যাবে। ওকে, আপনার ইচ্ছে পূর্ণ হবে। ওয়াও, তার মানে আমাদের নতুন কোথাও ঘুরতে যাওয়ার জায়গা হবে। সেটা একদম হবে না। ড্যাড ওখানে রেস্ট করতে যাবে। তাতে কি, আমরাও যাব। একদম না স্যান্ডি। আচ্ছা আচ্ছা, সে যখন হবে তখন দেখা যাবে। এখন চাটা খাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শুধু চা না ঠাম্মি, সঙ্গে একজনের পছন্দের লাড্ডুও আছে। লাড্ডু? এই যে আমি এনেছি। অনেকদিন পর অনেক কিছু ভালো হলো এই বাড়িতে। দাদা ভাই স্কুলের চাকরিটা পেলো, ঝিলি প্রথম দিন অফিসে গেল। দাঁড়াও রে বাবা, আগে আকাশকে খেতে দে। প্রথমে কিন্তু আকাশ খাবে। এবার আমরা নিতে পারি? ঠাম্মি, দেখি হাঁ করো। ওরে বাবা, দিদি, তোরও তো এত বছরের ড্রিম ফুলফিল হতে চলেছে। আমি চাই তুই ওয়ার্ল্ডের বেস্ট সিঙ্গার হোস। দেখি। থ্যাংক ইউ। তোমার কি অবস্থা হয়েছে ব্রত? হ্যাঁ, একদম ফলস সিম্প্যাথি দেখাবেন না। কি চাই আপনার? কেন এসছেন? আস্তে 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 আস্তে, এত উত্তেজিত হও না। শান্তি শান্তি ব্রত। উল্টো দিকে দাঁড়িয়ে না শান্ত হও শান্ত হও বলাটা খুব সহজ। এবার ভিতরে আসলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। কেন এসছেন? কি চাই আপনার? এই দেখো, কি বোকার মতো কথা বলছো বলতো? হ্যাঁ, তুমি জেলের ভেতরে, তা তোমাকে দেখতে আসবো না? আমি কে আসবো? আরে আমি তোমার বস ব্রত। তোমার ওয়ান অ্যান্ড অনলি ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী না? হ্যাঁ, আপনার মতো শুভাকাঙ্ক্ষীর জন্যই আমার এই অবস্থা হয়েছে। শুভাকাঙ্ক্ষী, অন্ধকার খপরি ঘরটা না কখন দিন হয় কখন রাত হয় কিছু বুঝতে পারি না আমি। আমার মা বাবা ভাই বলে দিয়েছে আমার সাথে আর কোনো রকম যোগাযোগ রাখবে না। এই যে আমি এখানে আছি একবারের জন্য আমাকে দেখতে আসেনি জানেন। আর আজকে আমার এই যে অবস্থা হয়েছে এর জন্য কে দায়ী জানেন? আপনি আপনি দায়ী। এই যে তুমি এখানে, তার জন্য আমি দায়ী নয়। হ্যাঁ, আমার জন্য এসব হয়নি। এসবের জন্য তাই হলো ইরাবতী। আজ ইরাবতীর জন্যই তুমি এখানে।
এটা তুমি ভালো করেই জানো, তাই না? আমি আর কিচ্ছু জানি না। আপনি আমাকে বলেছিলেন ঝিলামকে বোঝাতে এই পুরো বিষয়টা। আমি ঝিলামকে বুঝিয়েওছিলাম, বলেওছিলাম। আর আপনি আমাকে বলেছিলেন যে এরপর আপনি জেল থেকে আমাকে বের করে নিয়ে যাবেন। এখন আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি আপনাকে বিশ্বাস করে। আপনাকে বিশ্বাস করে আমি কত বড় ভুল করেছি। আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি জাস্ট আমাকে ঠকিয়েছেন। এখন সারা জীবন আমাকে এই অন্ধকার ঘরটায় পৌঁছতে হবে। আপনি আমার লাইফটা শেষ করে দিলেন। আপনি আমার লাইফটা শেষ করে দিলেন। কেন কেন বলুন? তো শোনো শোনো, আপনি ফ্রড, আপনি লায়ার। আপনি আমার জীবনটা নষ্ট করে দিলেন জাস্ট। এখনো কিচ্ছু দেরি হয়নি ব্রত। ইয়েস, তোমার লাইফটা নষ্ট হয়নি তো। আমি যদি চাই তাহলে তোমাকে আরো একটা সুযোগ আমি দিতে পারি। দেখুন দেখুন আপনাকে কত সুন্দর লাগছে। এসবের কি দরকার ছিল? হ্যাঁ, আপনার তো কখনো কিছু দরকার মনে হয় না, কিন্তু আমার ওয়াইফকে তো আমি কিছু দিতেই পারি, তাই না? হ্যাঁ, সে আপনি দিতেই পারেন, কিন্তু আমি বলছি কি, একটাই তো ওয়াইফ, এই একটা শাড়ি হলেই হয়ে যেত। দেখুন আপনি কিন্তু আবার মজা করছেন। না না, মজা করছি না, আমি সত্যি সত্যি বলছি। আর আপনি তো শুধু আমার জন্য না, বাড়ির সবার জন্য দামি দামি গিফট এনেছেন। আসলে কি বলুন তো, আমাদের না এত দামি জিনিস পাওয়ার অভ্যেসই নেই। ছোট থেকে আমরা অল্পেতেই খুশি, ওই আর কি, আনন্দটা ভাগ করে নিতে পারলেই হলো। আমি তো সেটাই করছি, তাই না? দেখুন, আমি ছোট থেকে একাই বড় হয়েছি, আর আমি ফার্স্ট টাইম এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আমারও তো ওদের জন্য কিছু করতে ইচ্ছা করে, তাই না? ঝিলি, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? আয় ভেতরে। না মানে আমি আসলে সরি, আমি কি পরে আসবো? ওমা, কেন আসবি না কেন? আমি এক্ষুনি যাচ্ছিলাম তোর কাছে, তুই এসে গেছিস, ভালোই হয়েছে। এদিকে আয়, বস এখানে। এই দেখ দেখ তোর আকাশদা তোর জন্য কি কি জিনিস এনেছে, দেখ। এত কিছু, বাট এত কিছুর কি দরকার ছিল? দরকার ছিল, তুমি তো ডেইলি অফিসে যাবে, তাই তোমার এই জামা কাপড়গুলো লাগবে। আর তাছাড়া এই ধরনের জামা কাপড় তুই পছন্দও করিস। আমার এগুলো খুব পছন্দ হয়েছে। আকাশদার চয়েস যে এত ভালো সেটা তো আমি জানতাম না। ঝিলাম, তুমি কখনো নিজেকে একা মনে করবে না, ওকে? আর শোন না ঝিলি, মেঘনার সাথে আমার কথা হয়েছে। আমরা কালকেই যাচ্ছি ব্রতকে ছাড়িয়ে আনার ব্যাপারে কথা বলতে। একটা না একটা কিছু হবেই, মেঘনা আপ্রাণ চেষ্টা করছে, তুই একদম চিন্তা করবি না। দীপ, আমি তো তোকে বলেইছি যে আমি ব্রত, আমার পাস্ট এইসব নিয়ে আর ভাবতে চাই না। মানে এইসব কথা আমাকে খুব উইক করে দেয়, আর এইসব কথা ভাবলে আমার খুব ডিপ্রেস লাগে। দীপ, এখন তোরাই আমার সব। এতদিন আমার পাশে শুধু তুই ছিলিস, এখন আকাশটাও আছে। তোরাই এখন আমার সবচেয়ে বড় স্ট্রেংথ। বিশ্বাস কর, আমার না আর কাউকে চাই না, কাউকে না। আজ আমি তোমাকে একটা বড় খবর দেবো, বিরাট বড় খবর। ঝিলাম মানে তোমার ওয়াইফ, ও কি করেছে জানো? কি করেছে? মিস্টার আকাশ চ্যাটার্জির বিয়ে হয়ে তার অফিস জয়েন করেছে। জাস্ট ইম্যাজিন। কি? হ্যাঁ, চুপ কথা